4 প্রজন্মের ধারাবাহিকতায় নুরুল আফসারও ছিলেন স্কুল কর্মচারী। তার প্রপিতামহ বাদশা মিয়া, তার দাদা সেরাজুল হক, তার বাবা মুন্সি মিয়া। এরপর তিনি কর্মচারী হিসেবে 12 বছর বয়সে যোগ দেন মিরাসরাই উপজেলার শতবর্ষী জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে। গেল রবিবার 48 বছরের পথ চলায় বিদ্যালয়ের শেষ ঘণ্টা বাজিয়ে কর্মজীবনের সমাপ্তি ঘটান নুরুল আফসার। প্রায় 5 দশকের কর্মজীবন শেষে অবসরজনিত কারণে এই প্রতিষ্ঠান থেকে বিদায় নেন তিনি। একজন কর্মচারীর বিদায় অনুষ্ঠান রাজকীয় হয়ে উঠল বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের মায়া, মমতা, ভালোবাসা আর আন্তরিকতায়। বিদায় সবসময় বেদনার, তবে সেই বিদায় বেদনা ছাপিয়ে কখনো কখনো চিরস্মরণীয় হয়ে ওঠে। শিক্ষার্থীরা তাকে আফসার কাকু বলে সম্বোধন করেন, অন্যদিকে শিক্ষকরা ডাকেন আফসার ভাই বলে। এই স্কুলের ইতিহাসে চিরস্মরণীয় এক বিদায় সংবর্ধনা পেলেন নুরুল আফসার। দাদার দাদা ছিল, তারপরে দাদা ছিল, তারপর বাবা ছিল, বাবার পরে আমি ঢুকি। বাবা আমাকে ছোট প্রায় 12-14 বছরে প্রধান শিক্ষকের হাতের ভিতরে তুলে ধরলো। তখন আমার চারকি প্রায় এমনি তো চারকি তো অনেক দিন, প্রায় 48 বছর আগে ঢুকছি। এমনি তো নিয়মিত মানে 48 বছর ধরেন। তো প্রধান শিক্ষক অনেক গেছে, চলে গেছে, আইছে, অনেক গেছে। শিক্ষক কর্মচারী অনেক গেছে, আইছে। তারা সুন্দরভাবে আমার পিরিয়ডে যেগুলো আমি এই পর্যন্ত দেখিয়েছি, নিয়ম শৃঙ্খলা সব কিছু সুন্দরভাবে চলছে। আমার কাছে খারাপ লাগে, তারপরও এটা তো যেতে হবে। ভালো লাগছে আমার কাছে। ছেলেমেয়েরা যেগুলা করছে ওদের জন্য আমি দোয়া করি। ছেলেরা আমার কথার অবাধ্য কোনো দিন হয় নাই, ভালোভাবে আমাকে সুদৃষ্টি দেখছে, সম্মান করে, আজ পর্যন্ত এখনও সম্মান করে। ওরা ফোন করে, কাকা আপনি কোথায় আছেন, কাকা আপনাকে মিস করি, সব জায়গায়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং শিক্ষক নিতাই দাসের সঞ্চালনায় বিদায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সাইফুল আলম, আসিউর রহমান, রেজাউল করিম, তারেক নিজামী, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আবু সুফিয়ান চৌধুরী সহ অনেকে। ধন্যবাদ জানাই আফসার ভাইকে, উনি ওনার ভালো কর্ম দিয়ে বিদায়টা নিতে পেরেছেন। শুধু এটা বলবো, আজকের যে ছাত্রছাত্রী আফসার ভাইয়ের বিদায়ের অনুষ্ঠানেও আপনাদেরকে শিকার আছে যে একটা ভালো ব্যক্তি ভালো কর্মের মাধ্যমে বিদায় নিচ্ছে। তার সব ভালো যার, শেষ ভালো তার। তার এই গরম মেজাজ মূলত আমাদের জন্যই, যাতে আমরা কোনোভাবে ফাঁকি না দিতে পারি। এই ক্ষেত্রে বলতে পারি অনেকটা দায়িত্ববান ছিলেন তিনি। এটা হলো 4 প্রজন্ম। তার দাদার বাবা এই স্কুলের কর্মচারী, তার দাদা এই স্কুলের কর্মচারী, তার বাবা এই স্কুলের কর্মচারী, এবং সে 12 বছর বয়স থেকে এই স্কুলের কর্মচারী। বিদ্যালয়ের প্রতিটা ক্ষেত্রেই তার অবদান অতুলনীয়। এই 48 বছর ধরে যে তিনি এই বিদ্যালয়ে ছিলেন, তার প্রতিটি সকাল, এই বিদ্যালয়ের প্রতিটি সকাল শুরু হতো তার ঘন্টার মাধ্যমে, এবং প্রতিটি দিনই এই শ্রেণীকক্ষের শেষ হতো তার ছুটির ঘন্টার মাধ্যমে। বাবার সাথে তাকে আমরা মাঝে মাঝে দেখতাম। পরবর্তীতে তার বয়ঃপ্রাপ্তির পর সেই স্কুলে অংশগ্রহণ করে কর্মচারী হিসাবে। দীর্ঘ সময় এই স্কুলে তার স্মৃতি বিজড়িত। অনেক সময় প্রধান শিক্ষক সাহেবকে কোনো বিষয়ে কেউ বিরক্ত না করে এই নুরুল আফসারকে টেলিফোন করতো যে আফসার আগামীকালকে কি স্কুল বন্ধ? আফসার বলতো যে জি বন্ধ, 2 দিনের জন্য, এই কারণে স্কুল বন্ধ। তো হেডমাস্টার সাহেবকে সহযোগিতা সে করেছে। আমাদের বিদ্যালয়ে আর কোনো কর্মচারী বা শিক্ষক বৃন্দ, এমন কোনো ব্যক্তি এত দীর্ঘ সময়ে বিদ্যালয়ের সাথে সংযুক্ত ছিল না। এই জন্য আমি তার সেই কর্মজীবনের জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। সংবর্ধনা শেষে অনেকটা বরের সাজে নুরুল আফসার ঘোড়ার গাড়িতে করে বিদায় নেন প্রিয় শিক্ষাঙ্গন থেকে। স্কাউট দলের সদস্যরা বাদ্যের তালে তালে এবং বিদ্যালয়ে শত শত শিক্ষার্থী সারিবদ্ধভাবে তাকে জোরারগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে বাড়ি পৌঁছে দেন। এই সময় অন্যরকম এক আবহ সৃষ্টি হয়। মিরাসরাইয়ের প্রতিনিধির তথ্যচিত্রে CHD নিউজ 24।